জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় বর্তমানে ভোট সংক্রান্ত সরকারি প্রস্তুতির জন্য মাঠে দেখা মিলছে না রাজনৈতিক দলের অধিকাংশ বিএলএ দুই প্রতিনিধিদের। বেশিরভাগ জায়গায় একাই কাজ সামলাচ্ছেন সরকারি ব্লক লেভেল অফিসার বা বিএলওরা। তবে এর মধ্যে ব্যতিক্রমী উদাহরণ গড়েছে গোপীবল্লভপুর বিধানসভা এলাকা। এখানেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত মাঠে রয়েছেন স্থানীয় বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, সাথে রয়েছেন দলের একাধিক কর্মী ও স্বেচ্ছাসেবকরা। সম্প্রতি শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন বিভ্রান্তি তৈরি হয়েছে। কিভাবে নাম তুলতে হবে, কি কি নথি জমা দিতে হবে, কিভাবে ফর্ম পূরণ করতে হবে, আবার কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকলে তার বিকল্প কি? সব প্রশ্নের উত্তর মিলছে সোজাসুজি ডাক্তার বিধায়কের ক্যাম্প অফিসে। ডাক্তার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো নিজে হাতে গ্রামের মানুষকে ফর্ম পূরণ করে দেখাচ্ছেন, প্রতিটি ধাপ ব্যাখ্যা করছেন, এমনকি তাদের পাশে দাঁড়িয়ে মানসিকভাবে সাহস যোগাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের মুখে তাই স্বস্তি হাসি। তারা বলছেন, বিধায়ক নিজে এভাবে পাশে আছেন, এতে আমাদের অনেক আত্মবিশ্বাস ফিরে এসেছে। আগে আমরা জানতামই না কিভাবে এসআইআর এর নাম তুলব, এখন সব পরিষ্কার। দিনভর চলা এই উদ্যোগে উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছেন এলাকার তৃণমূল কর্মীরা। বিধায়কের নেতৃত্বে প্রত্যেকটি অঞ্চলে খোলা হয়েছে দলীয় ক্যাম্প অফিস, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে মানুষের সমস্যা শোনা ও সমাধানের কাজ। ডাক্তার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো সংবাদ বাংলাকে জানান, দলের নির্দেশ মতো আমি ও আমার কর্মীরা প্রতিদিন বিভিন্ন বুথে ঘুরে মানুষের পাশে আছে। বিএলএদের হাতে কলমে শেখাচ্ছি কিভাবে সাধারণ মানুষকে সহায়তা করতে হবে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। তবে জঙ্গলমহলের বাকি অংশে এই দৃশ্য একেবারেই উল্টো। ঝাড়গ্রাম শহর থেকে বেলপাহাড়ি, লালগড়, ললগড় পর্যন্ত বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে বিএলওরা একাই কাজ করছেন। কোনো দলীয় ক্যাম্প অফিস নেই, বিএলএ দুই প্রতিনিধিদের উপস্থিতিও নেই বলেই চলে। ললগড়ের কিছু বুথে তো এমনও দেখা গেছে যেখানে বিএলএ দুই হিসেবে নাম রয়েছে এমন ব্যক্তিদের, যারা বর্তমানে রাজ্যের বাইরে কাজ করছেন এবং নিজেরাই জানেন না তাদের নাম তালিকায় রয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজের গতি যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হচ্ছে বিভ্রান্তি ও অসন্তোষ। সব মিলিয়ে জঙ্গলমহলের চিত্র একেবারেই দুই মেরুর। একদিকে গোপীবল্লভপুরে বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে সক্রিয় রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ, অন্যদিকে বাকি এলাকায় নিস্তব্ধতা, অনুপস্থিত বিএলএ দুই কর্মী ও অচল দলীয় ক্যাম্প অফিস। তবে সাধারণ মানুষের আশা, যেভাবে গোপীবল্লভপুরে দল ও প্রশাসন মিলে মানুষের পাশে দাঁড়াচ্ছে, ঠিক তেমন উদ্যোগ দেখা যাক জঙ্গলমহলের বাকি অংশেও। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের পাশে থাকার জন্য, এবং এই মুহূর্তে এসআইআর যখন চলছে, আপনারা দেখেছেন যে বিগত 3 দিন ধরেই প্রতিটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটি ক্যাম্প করেছে। সেখানে সহায়তা ভোট সুরক্ষা ক্যাম্প, সেই সুরক্ষা ক্যাম্পে অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার, জেলা পরিষদের যারা সদস্য আছেন, কর্মাধ্যক্ষ আছেন, অঞ্চলের যে সমস্ত অঞ্চল কমিটির মেম্বার আছে, তারা সকলে মিলে ক্যাম্পে যেমন থাকছে, ঠিক একই রকমভাবে আমাদের কর্মীদের একটা অংশ যারা বিএলএ 2 হিসেবে সরকারিভাবে আমরা নির্দেশ দিয়েছিলাম, সেই মতো তারা আমাদের কর্মীরাও বিএলওদের সাথে গিয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে বোঝাচ্ছেন যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সবগুলো ফর্ম পাচ্ছে কিনা প্রত্যেকে, সেই সুনির্দিষ্ট করা যে আমাদের কোনো মানুষ যাতে কোনোভাবেই এসআইআর পদ্ধতিতে ফর্ম ফিল আপ বা কোনো কিছু অসুবিধে না পড়েন, তার জন্য তাদের পাশে থাকার জন্যই। কারণ আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন যে আমাদের 365 দিন মানুষের পাশে থাকতে হবে, এটাই আমাদের সবথেকে বড় ভিত্তি। তাই সেই নির্দেশ মেনেই আমাদের কর্মীরা সহ আমরা সকলেই দেখেছেন যে বিধায়করা আমরা আছি মানুষের পাশে, এবং বিভিন্ন ক্যাম্পে আমিও 3 দিন ধরে এই বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই আমি সকাল থেকে বেরিয়ে রাত পর্যন্ত প্রতিটি ক্যাম্প ভিজিট করছি। সেই সাথে আমরা আজকে এখন আমরা এখানে এসেছি কারবান্দিতে, আমার গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় এখন কতগুলো ক্যাম্প আছে? আমার দেখুন, আমার 23টা অঞ্চল নিয়ে আমার যে বিধানসভাটা আছে, এবং আমি প্রতিটি ক্যাম্পে প্রতিদিনই ম্যাক্সিমামটা কাজ করছি, ঠিক আছে? এই জন্য সন্ধ্যে পর্যন্ত হয়ে যাচ্ছে, এবং কর্মীরা দেখছি কালকে আমি দেখেছি যে সন্ধ্যে 7:30টা অবধি আমি ছিলাম, তখনও কিন্তু মানুষজনকে পরিষেবা দিয়ে যাচ্ছে আমাদের কর্মীরা। কালকে আমি ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকে আমার বিধানসভারই সেখানে ছিলাম, সেখানে দেখলাম যে কর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষদের পাশে ততক্ষণ অবধি যাচ্ছে, অর্থাৎ সকাল থেকে শুরু করে রাত অবধি প্রতি মুহূর্তেই কিন্তু আমাদের কর্মীরা বিএলএ ট্যুরে যেমন যাচ্ছে বিএলওদের সাথে, তেমনি ক্যাম্প করে আমাদের কর্মীরা অঞ্চল সভাপতি শুরু করে
আমাদের বিভিন্ন যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন মেম্বাররা আছে, জনপ্রতিনিধি, তারাও কিন্তু help করে। ক্যাম্পে কি মূলত কি পরিষেবা দেওয়া হয়? ধরুন একজন মানুষ এসছে, অনেকে যারা আছেন যারা ভোটার কার্ডে আছে 2002 লিস্টে নাম নেই, সেগুলো তাদেরকে যেমন দেখিয়ে দেওয়া হচ্ছে। তার ফর্ম ফিল আপে কোথায় কি ডকুমেন্ট লাগতে পারে। ওনার অনেকের ক্ষেত্রে আগে বিধানসভা দু একটা ক্ষেত্রে চেঞ্জও ছিল। কারো হয়তো আগে ঝাড়গ্রাম বিধানসভা ছিল, এখন এইখানে চলে এসছে। সেক্ষেত্রে তার বিধানসভা চেঞ্জের জন্য, বুথ চেঞ্জের জন্য কিছু এদিক সেদিক হয়েছে, সেগুলো তারা ভোটার সার্চ করতে পারছে না, সেই রকম হেল্প দেওয়া হচ্ছে। তাদের কখনো কখনো তাদেরকে ভোটার লিস্টে কাগজ দিয়ে দেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপের সুবিধা। অর্থাৎ ওনাদের এসআইআর সম্পর্কে যা যা প্রয়োজন, আমাদের দলীয় নির্দেশ মেনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দিয়েছেন, সেই মতো সবকিছু হেল্পই করা হবে। মহান প্রধান। আপনি কি পার্টি কর্মী? না না, না গ্রামবাসী? এরকম না। গ্রামবাসী। এখানে কেন এসেছেন? এখানে যে স্যার এই ক্যাম্পের জন্য কোনো অসুবিধা হলে সেটা কি বুঝলেন? হ্যাঁ বুঝেছি। কে বোঝালো? এমএলএ সাহেব হ্যাঁ, হ্যাঁ। এমএলএ সাহেব এই ক্যাম্প কি থাকছে এখানে? থাকলে কদিন লাগবে? থাকবে। এতে কি আপনাদের সুবিধা হবে? নিশ্চয়ই সুবিধা কি হবে। সুবিধা হবে? সুবিধা হবে যদি কোনো কারো মানে লিস্টে নাম না থাকে সেটাকে এখানে অভিযোগ করলে হবে। এমএলএ সাহেব কি ঘুরছেন এলাকায় হ্যাঁ বুঝছেন। প্রত্যেক ক্যাম্পে? এখানে প্রথম এসছে না, অন্য জায়গায় তো গিয়েছিলাম। এটা আপনাদের সুবিধা হচ্ছে? হ্যাঁ। কি নাম আপনার? মহান প্রধান। আপনার নাম? আমার নাম মনোজ সত্য। আপনি কি কোনো পার্টি কর্মী না? না, আমি এই গ্রামের একজন লোক। এখানে কি হচ্ছে, কেন হচ্ছে? এখানে আমাদের যে ভোটার তালিকায় সংশোধন 2002 এর এসআরআই, সেটা এসআইআর, সেটা ক্যাম্প করা হয়েছে দেখছি। এটা দেখছি যে তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে, পার্টির পক্ষ থেকে। কারা আছেন? এখানে আছেন এমএলএ সাহেব আছেন, প্রধান সাহেব আছেন, আরো অনেকে আছেন এখানটায়। তো এখানে কি হচ্ছে ক্যাম্প অফিসে? ক্যাম্প অফিসটাই মূলত হচ্ছে গিয়ে যারা আমরা 2002 এর ভোটার লিস্ট নিয়ে কনফিউজ আছি, তাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমরা এসে এখানে জিজ্ঞাসা করছি, এখান থেকে হেল্প পাচ্ছি। তারা কি বুঝিয়ে দিচ্ছেন সব? অবশ্যই অনেক হেল্প করছেন। এটুকু আমাদের দেখছি তো সবাই এসছে এবং জানতে চাইছে, জানছে, বলেও দিচ্ছেন। যারা বুঝতে পারছে না তাদেরকে আবার দ্বিতীয়বার ভালো করে বুঝিয়ে বলা হচ্ছে। আপনার কি কোনো আতঙ্ক আছে আর এসআইআর নিয়ে? না, সে বিষয়ে কোনো আতঙ্ক নেই। এখানে যা শুনলাম এবং বুঝলাম, যেগুলো কোশ্চেন ছিল করেছি, যথোপযুক্ত উত্তরও পেয়েছি। এখানে কে বলছেন? এখানে আছেন প্রধান সাহেব, আছেন এমএলএ সাহেবও আছেন এখন বর্তমানে। এখন বোঝালেন? এখন কি কে বলছেন? বোঝালেন? এখন এমএলএ সাহেবও বোঝালেন, তারপর বিএলওরাও যারা আছেন, বিএলও তারাও বোঝাচ্ছেন, বিএলএ টু তারাও বোঝাচ্ছেন, প্রধান সাহেবও বোঝাচ্ছেন দেখছি। সবাই। এটা কি ক্ষণিকের জন্য, না এটা এই ক্যাম্পটা থাকছে মানুষজন যখন কাছে আসছে? এই ক্যাম্পটা থাকছে, মানুষজন এখানে ক্যাম্পে কেউ না কেউ থাকেন, ওনাদের কেউ না কেউ আসলে হেল্প করে দেন, বলে দেন, বুঝিয়ে বলে দেন। কি সুবিধা হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই সুবিধা হচ্ছে। মানুষজনের যেটা জানার ছিল জানছে, বুঝছে, এতে অবশ্যই মানুষের উপকার হচ্ছে। আর কোনো রাজনৈতিক দলের কি এরকম কোনো ক্যাম্প দেখা যায়? আপাতত তো দেখছি না। কি নাম? আমার নাম মনোজ সত্য। রজত মন্ডল। আপনি কি বিএলএ হিসেবে কাজ করছেন? হ্যাঁ বিএলএ হিসেবে কাজ করছি। তো মানুষজনকে আপনারা কি বোঝাচ্ছেন? আদৌ যাচ্ছেন, না আপনারা খালি এই ক্যাম্প অফিসেই? না না যাচ্ছি, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, বিএলওর সঙ্গে যাচ্ছি আমরা, মানুষদেরকে সুবিধা অসুবিধাগুলো বোঝাচ্ছি, যাতে ফর্মটা ভালো করে ফিল আপ করে ওরা জমা দেয়, যাতে ভোটার লিস্ট থেকে নাম না বাদ যায়, যাতে এরা ভোটার লিস্টে নাম আসতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করছি। যদি কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা উপর লেভেলকে ফোন করে সেটা জেনে নিচ্ছি। তার মধ্যেও যদি কোনো কিছু অসুবিধা হচ্ছে, আপাতত অসুবিধা হয়নি, যদি একটা দুটা কোনো অসুবিধার মধ্যে পড়ে তাহলে সেটা আবার সলভ করার ব্যবস্থা করবো। আপনাদের যিনি বিধায়ক আছেন, তার কি হেল্প পাচ্ছেন? হ্যাঁ হেল্প পাচ্ছি। কিরকম হেল্প? ওই যেটা অসুবিধা হচ্ছে ফোন করলে উনি বলে দিচ্ছেন, তারপরে যে ক্যাম্প হচ্ছে ক্যাম্প করে করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন কোথায় কীভাবে কাজ করতে হবে না করতে হবে। উনি কি সেই ক্যাম্পগুলোয় যাচ্ছেন? মোটামুটি প্রায় অ্যাটেন্ড করছেন? তাতে কি সুবিধা হচ্ছে? হ্যাঁ সুবিধা হচ্ছে, যেগুলো আমরা কাজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে সেগুলো আমরা ফোনের থেকে সরাসরি আমরা বুঝতে পারছি, সরাসরি আমরা জিজ্ঞেস করতে পারছি, তাতে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি সরাসরি, যাতে আমরা বাড়ি বাড়ি গিয়ে ফেস টু ফেস করতে আমাদের সুবিধা হচ্ছে। আপনাদের বিধায়ক কি আপনাদের সাথেই থাকছে? না সাথে থাকেন না, ওই ক্যাম্পের হ্যাঁ, ক্যাম্পে যোগাযোগ করছে। প্রত্যেক মানে ওনার বিধানসভা এলাকায়? হ্যাঁ মোটামুটি প্রত্যেক জায়গায় যথেষ্ট হেল্প করছেন, কোনো অসুবিধা নেই।
আপনার নামটা? রজত মণ্ডল 230 বিধানসভা। আপনার নাম? তখন বাসী আপনি কি পার্টি কর্মী না এখানে গ্রামবাসী? না গ্রামবাসী, এইখানে কেন এসছেন? এখানে জানতে আসছি, বুঝতে আসছি। কি জানছেন? এখানে আমাদের বিধায়ক কতগুলো বিধায়ক মহাশয় উনি এখানে ক্যাম্প একটা করেছেন। হ্যাঁ, আবার টিএমসির কৌমিন বিন্দু আছে, এখানে ক্যাম্প হয়েছে। আমি জানতে আসছি বৃত্তান্তটা কি, বুঝতে আসছি। এটা কি বুঝলেন? হ্যাঁ বুঝছি। আপনাকে কে বোঝালো? আমাদের বিধায়ক মহাশয় কি বোঝালো? বোঝালো এইভাবে ফর্মটা পূরণ করতে হবে, এখানে এপিক নাম্বার দিতে হবে, এখানে তোমার নাম্বারটা দিতে হবে, এখানে আধার নাম্বারটা দিতে হবে, এখানে বাবা মায়ের এপিক নাম্বারটা দিতে হবে। বুঝেছেন এখন? আপনার আর কোনো সংশয় আছে এই বিষয় নিয়ে? আর আমার তো কোনো সমস্যা নেই। কোনো আতঙ্ক আছে? না। আপনি একদম পরিষ্কার তো? হ্যাঁ। এই যে এই ক্যাম্পগুলো হচ্ছে, এটা কি মানুষের সুবিধা হচ্ছে? হ্যাঁ সুবিধা এই ক্যাম্পগুলো কি কিছুক্ষণের জন্য খোলা থাকে না পুরো খোলা থাকে, অনেকক্ষণ থাকে? মানুষজন যখন আসে পায়? পায় কর্মী বন্ধুরা পায়। কি নাম আপনার? লক্ষণ বাস্কি।